সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা, এটাই আসল দিনের দাওয়াত, মনটা রেখো সাদা। দিনের দাওয়াত মানে হলো নিত্য আঘাত সওয়া, আঘাতকারীর জন্য আবার দুহাত তুলে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. এরশাদ হচ্ছে, আর সেই দিন প্রত্যেক উম্মত থেকে আমি তাদের মধ্যে হতে একজন সাক্ষী উঠাবো, আর আপনাকে আমি তাদের উপর সাক্ষী রূপে উপস্থিত করব। আর আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি, তাতে সব কিছু সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, এবং এটা হচ্ছে মুসলমানদের জন্য হিদায়াত, রহমত এবং সুখবর। সৈয়দ আহমদ শাহ কর্তৃক আয়োজিত আজকের এই উলামা সমাবেশে উপস্থিত মুহতারাম সভাপতি, এই শাখার সম্মানিত সভাপতি, আজকের এই মহৎ মজলিসের সম্মানিত সঞ্চালক, উপস্থিত ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, মাশায়েখ, উলামা ইকরাম, আজকের এই আয়োজনটি তালিমের উদ্দেশ্য নয়, বরং তাযকিরের উদ্দেশ্যে। নতুন কিছু শেখানো নয়, বরং আমাদের যে কথাগুলো জানা আছে এই কথাগুলো স্মরণ করিয়ে দেয়া। স্মরণ আছে, তারপরেও এই দুনিয়ার ব্যস্ততার মধ্যে হতে পারে শয়তান আমাদেরকে, বা এই দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে কিছুটা ভুলিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতের উপর আমল করে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার স্মরণ করাতে আল্লাহ তাআলা বলেছেন, কারণ স্মরণ করিয়ে দিলে ইমানদারদের কাজে আসে, ইমানদারেরা উপকৃত হন। সম্মানিত উলামা ইকরাম, আলিম হিসাবে আমাদের দায়িত্ব অনেক। দায়িত্ব যেমন বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের জবাবদিহিতাও হবে বেশি। এই মাসউলিয়াতটি মূলত শুধু তাশরিফ নয়, এটি হচ্ছে একটি তাকলিফ। এটি যেমন সম্মান রয়েছে, সম্মানের পাশাপাশি জবাবদিহিটাও খুব কঠিন হবে, ভয়াবহভাবে হবে। কিয়ামতের দিন আমরা সবাই জানি, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাইকে একত্রিত করা হবে, এবং এই পৃথিবীর যে নিয়ম আছে এই পুরা নিয়ম উলটপালট করে আল্লাহ তাআলা হিসাব নেয়ার জন্য নতুন একটি আসমান এবং জমিন সৃষ্টি করবেন। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান জমিন পরিবর্তন করে সবাইকে উন্মুক্ত একটি জমিনে, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একচ্ছত্র পরাক্রমশালী পরাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাইকে দাঁড়াতে হবে। এমন একটি ময়দানে যেখানে কাছে দূরের সবাইকে একভাবে দেখা যাবে, কেউ কোনো আড়ালে থাকতে পারবে না, আত্মগোপনে যেতে পারবে না, সেখানে রাস্তার কোনো বক্রতা থাকবে না, উঁচু নিচু থাকবে না। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, সমতল একটি ভূমিতে আলিম, নবী, ওয়ালি, সিদ্দিক, শহীদ, ইমাম, মুর্শিদ, সাধারণ মানুষ সবাইকে এক ময়দানে উপস্থিত করা হবে। উদ্দেশ্য, লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত, এই দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কে কতটুকু দায়িত্ব পালন করেছে, এই দায়িত্বের লিয়াজজি আল্লাহ, আল্লাহ তাআলা বিচারক হয়ে সেই সবাইকে একত্রিত সমবেত
মানবমণ্ডলীর কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নিতে চান। এমন একটি ভয়াল পরিস্থিতি যেখানে সবাইকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন, আল্লাহ তাআলা বলেছেন এখানে কেউ বাদ যাবে না, সমতল এই ভূমিতে সবাই উপস্থিত থাকবে, এমনকি পশু পাখি জীবজন্তু। ওয়াইযাল ওয়াহুশু হুশিরাত, আল্লাহ তাআলা বলেন পশু পাখি ইত্যাদি যত জীবজন্তু আছে হুশিরাত, তাদেরকেও একত্রিত করা হবে। বিচার কার্য যখন শুরু হবে তখন তারাও এর মধ্যে শামিল থাকবে। এই হিসাব যখন শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন নবীদেরকে, যেহেতু এই ধরার উপর শ্রেষ্ঠ মানব হচ্ছেন নবীরা, রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যেহেতু তাদের মর্যাদা সবচেয়ে বেশি, জবাবদিহিতাও তাদের দিয়ে শুরু হবে। এই বিষয়টি আল্লাহ তাআলা সকল মানুষের সামনে স্পষ্ট করতে চান যে আজকের এই হিসাব থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ, আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে আপন যে সকল বান্দা রয়েছেন, নবীদেরকে আল্লাহ তাআলা সবার সামনে প্রশ্ন করবেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল। আল্লাহ তাআলা বলেন নবীদেরকে আল্লাহ একত্রিত করবেন, নবীদেরকে আল্লাহ তাআলা সবার আগে প্রশ্ন করবেন মাযা উজিবতুম, উম্মতিরা আপনাদের দাওয়াতের কি জবাব দিয়েছে, সাড়া দিয়েছে কিনা। পরিস্থিতি এত ভয়াবহ হবে, অন্তরে কম্পন সৃষ্টি হবে। নবীরা উম্মতিরা কি জবাব দিয়েছেন সেটা তারা বলতেই পারবেন না, বরং তারা বলবেন লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। তারা দেখেছেন, তারা জানেন কে সাড়া দিয়েছে কে সাড়া দেয় নাই, কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ হবে। আল্লাহর সামনে কুল মখলুকাত, সকল মানব সেখানে দণ্ডায়মান অবস্থায় রয়েছে। নবীরা সেখানে নাফসি নাফসি বলা শুরু করবেন। নবীরা তখন বলবেন হে আল্লাহ, আমরা জানি না, আপনি হচ্ছেন আলিমুল গাইব, আপনি জানেন আমাদের উম্মত আমাদের কি জবাব দিয়েছে। এই হাসরের ময়দানে নবীদের যখন এই পরিস্থিতি হবে, বসার কোনো সুযোগ নাই, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই, শোয়ার তো প্রশ্নই আসে না। ফিরিস্তাদের থেকে শুরু করে জিবরিল আলাইহিস সালামের নাম নিয়ে আল্লাহ বলেছেন তিনি পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াকুম আমরা তো সবাই জানি ইয়াকুম মানে দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকা, সকল ফিরিস্তারা সেখানে দণ্ডায়মান অবস্থায় থাকবে। সকল মানুষ ফিরিস্তারা পর্যন্ত দণ্ডায়মান অবস্থায় থাকবে। বিধায় এই দিনের নামই হয়েছে ইয়াউমুল কিয়ামা, দাঁড়িয়ে থাকার দিন, দণ্ডায়মান থাকার দিন। ফিরিস্তাদের কাছ থেকেও আল্লাহ তাআলা তারাও জবাবদিহিতা থেকে মুক্ত নন। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ সুম্মা ইয়াকুলু লিল মালাইকা আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আজ পৃথিবীতে একদল মানুষ ফিরিস্তা পূজা করছে। হে ফিরিস্তারা, হে মালাইকা, আপনারা তাদেরকে বলেছিলেন আপনাদের পূজা করার জন্য? ফিরিস্তারা বলবে সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, আমরা তাদেরকে বলি নাই, আপনিই হচ্ছেন আমাদের অভিভাবক। বাল কানু ইয়াবুদুন আল জিন, শয়তান তাদেরকে শিখিয়েছে, শয়তানের আনুগত্য করে তারা আমাদের পূজা করেছে, আমরা তাদেরকে বলি নাই। সবাই তখন নাফসি নাফসি নিজেকে বাঁচানো নিয়ে ব্যস্ত থাকবে। নিজের যারা তাবে আছে, মুরিদ আছে, অনুসারী আছে, ফিরিস্তাদের যারা পূজা করেছে ওই পূজারীদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। দাল্লা আনহুম মা কানু ইফতারুন, সবাই তখন উদাও হয়ে যাবে। নবীদেরই একই অবস্থা হবে, সবাই নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করবেন আনতা কুলতা লিন-নাস, হে ঈসা, এই পৃথিবীর বিশাল একটি সংখ্যা বলছে যে আপনি নাকি আমার সন্তান, তারা আপনার পূজা করছে, আপনি কি তাদেরকে এই কথা বলতে বলেছিলেন? ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আমাকে এবং আমার মাকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাদের পূজা করো, এই কথাকে আপনি উম্মতদেরকে বলেছিলেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে তখন জবাব দিবেন সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা।
তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক। এভাবে যখন কঠিন একটি পরিস্থিতি শুরু হবে, আল্লাহ তাআলা সামনে নবীদেরকে আনবেন, আবার অন্যদিক উম্মতিরা থাকবে। প্রত্যেক নবীকে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়ায়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম। নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনাকে যে দায়িত্ব দিয়ে, যে রিসালাত দিয়ে, যে বার্তা দিয়ে, যে মেসেজ দিয়ে আমি আপনাকে পাঠিয়েছিলাম, সে মেসেজ আপনি কি উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন কিনা? নবীদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা এই প্রশ্নটি করবেন। নবীরা বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। উম্মতিরা যখন দেখবে যে নবীদেরকে এই প্রশ্ন করার কারণে তারা বেঁচে যাচ্ছে, আমরা ফেঁসে যাচ্ছি, তখন উম্মতিরা বলবে, না না হে আল্লাহ, নবীরা এই রিসালাত আমাদের নিকট পৌঁছায় নাই। আল্লাহ তাআলা নবীদেরকে আবার প্রশ্ন করবেন, উম্মতিরা তো বলছে যে আপনারা নাকি এই রিসালাত পৌঁছান নাই। তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন, আপনারা সাক্ষী দেন আগের নবীরা কি তাদের দায়িত্ব পালন করেছেন কিনা? তখন আমরা বলবো, হ্যাঁ হে আল্লাহ, আগের প্রত্যেক নবী তারা তাদের রিসালাত পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা বলেছেন, উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আগের সকল উম্মতিদের উপর আমরা সাক্ষী হব যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছেন। উম্মতিরা তখন বলবে, হে আল্লাহ, এরা তো সবার শেষে এসেছে, সাক্ষী দেওয়ার জন্য স্বচক্ষে দেখতে হয়, দেখে সাক্ষী দিতে হয়, এরা দেখে নাই, এরা সবার শেষে এসেছে, না দেখে তারা সাক্ষী দিল, আর আপনি সাক্ষীটা গ্রহণ করলেন কি করে? আল্লাহ তাআলা যখন আমাদেরকে আবার প্রশ্ন করবেন, না দেখে কিভাবে আপনারা সাক্ষী দিলেন, তখন আমরা বলবো, দেখতে ভুল হতে পারে, আমার স্বচক্ষে দেখা জিনিসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে সংবাদ দিয়েছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, প্রত্যেক নবী তাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং বলেছেন, হে আমার কওম, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আমার স্বচক্ষে যদি দেখতাম হযরত সালেহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছাচ্ছেন, আমার এই দেখাটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এ বলার মধ্যে কোনো ভুল হতে পারে না। এজন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, বিধায় আমরা এই সাক্ষী দিচ্ছি অবশ্যই তারা তাদের এই রিসালাতটি পৌঁছে দিয়েছেন। ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা। তারপর আমাদের পালা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জি'না বিকা, আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে প্রশ্ন করব শাহীদান আলা হাউলা, এই উম্মতের উপর। হে হাবিব, আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম, এই দায়িত্ব আপনি পালন করেছেন কি না? একটি কঠিন মুহূর্ত, এর কল্পনা শরীরে কম্পন সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শুনে সামনের আয়াত তিনি শুনতে পারেন না, তিনি বলেছেন, হাসবুকাল আন, আর তিলাওয়াত করিও না। বুখারী মুসলিমের বর্ণনা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, ইকরা আলাইয়াল কুরআন, হে ইবনে মাসউদ, একটু তিলাওয়াত করে আমাকে শোনাও। আমি বললাম, আকরা ও আলাইকা ও আলাইকা উনজিল, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হলো, আমি কি আপনাকে তিলাওয়াত করে শোনাবো? তিনি ইরশাদ করলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি এটা পছন্দ করি যে অন্যের কাছ থেকে একটু তিলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। তার কত সৌভাগ্য, অন্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুনেছেন, আর তার তিলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। ফাকারাতু আলাইহি সূরাতান নিসা, আমি সূরাতুন নিসা থেকে তিলাওয়াত শুরু করলাম, হাত্তা জিতু ইলা হাযিহিল আয়া, যখন এই আয়াতে আমি পৌঁছে গেলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। হে হাবিব, সেই কঠিন মুহূর্ত কেমন হবে, ভয়াল পরিস্থিতি, আপনার অবস্থা কী হবে? ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেক উম্মতের ওপর তাদের নবীকে যখন প্রশ্ন করা হবে, সাক্ষী হিসাবে তাকে উপস্থিত করা হবে, ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, আর এই উম্মতের ওপর আপনাকে সাক্ষী হিসাবে যখন উপস্থিত করানো হবে, তখন আপনার অবস্থা কী হবে? তিনি বললেন, হাসবুকাল আন, হে ইবনে মাসউদ, তখন থেমে যাও। ফালতাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাদরিফান, আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার অশ্রু, তার চোখ মুবারক থেকে অশ্রু ঝরে পড়ছে। কান্না করছিলেন, এই কঠিন দায়িত্ব আমি নবী পালন করতে পেরেছি কি না? আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে, বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, তিনি তার দায়িত্বে কোনো ত্রুটি করেন নাই। তিনি তার দায়িত্ব 23 বছর পালন করে
সাহাবীদের সামনে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তিনি স্পষ্টভাবে সবাইকে প্রশ্ন করলেন, সবাইকে সাক্ষী রাখার জন্য, হাজ্জাতুল ওয়াদায়, আলা হাল বাল্লাগত, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি কি আপনাদের নিকট আমার এই দায়িত্বটি পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে বলেছেন নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে ইরশাদ করলেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্বটি পালন করেছি। নবীদের পর আল্লাহ তাআলা উম্মতিদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। ডেকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, রাসূলদের কী জবাব দিয়েছিল হে উম্মতিরা? কিয়ামতের দিন হিসাবের কাঠগড়া থেকে কেউ রেহাই পাবে না। সবাইকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। সহিহ মুসলিমে এসেছে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন একজন বাকি থাকবে না, সবার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, মাঝখানে কোনো অনুবাদক থাকবে না। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুর আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। ডান দিকে তাকালে শুধু তার কৃত আমলই দেখবে, বাম দিকে তাকালে শুধু নিজের কৃত আমল দেখবে। ওয়া ইয়ানজুর বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার, সামনে দেখবে শুধু আগুন আর আগুন, জাহান্নামের আগুন। ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটি টুকরা দিলে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে অপরাধীদেরকে দাঁড় করাতে বলা হবে, ওয়াকিফুহুম, এদেরকে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে জেরা করা হবে। পাই পাই করে এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খভাবে এদের কাছ থেকে জবাবদিহিতা আওতায় এদেরকে আনা হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব কার্য যখন শেষ হবে তখন বিচার কার্য শুরু হবে। হিসাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কতটুকু পালন করেছি আল্লাহ এবং আমাদের মাঝখানে, এটা হচ্ছে হিসাব। আর বিচার কার্য শুরু হবে মানুষের মধ্যে পরস্পর যা ঘটেছে সব কিছুর বিচার আল্লাহ তাআলা করবেন। বুখারী মুসলিম এসেছে, প্রথম বিচার শুরু হবে রক্ত সম্পর্কে। কে কাকে আঘাত করেছে, কে কাকে ঘুষি মেরেছে, কে কার রক্ত অন্যায়ভাবে ঝরিয়েছে। ইন্না আউওয়ালা মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামা ফিদ্দিমা, কিয়ামতের দিন প্রথম যে বিচার হবে সেটি হচ্ছে রক্তের উপর। এমনকি পশু পাখি তাদেরকেও হাজির করা হবে। লাতুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ-শাতিল কারনা। শিং বিশিষ্ট বকরি, শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। এই শিংটাই হচ্ছে তার পাওয়ার। এটা দিয়ে শিংবিহীন যে বকরি রয়েছে তাকে ঘুষি মারে আঘাত দিয়ে থাকে, এটা বৃথা যাবে না, বেকার যাবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুই প্রাণীকেও কিয়ামতের দিন হাজির করে শিংবিহীন যে বকরি রয়েছে তার হকটা তাকে দেয়া হবে শিং বিশিষ্ট বকরি থেকে। তারপর বলা হবে কুনু তুরাবা, সবে মাটি হয়ে যাও, কিন্তু হকটা দিতে হবে। বিচার আল্লাহ তাআলা করবেন। বুখারীতে এসেছে, মান দারাবা বিসাউতিন যুলমান উকতুসা মিনহু ইয়াউমাল কিয়ামা, অন্যায়ভাবে যদি কেউ একজনকে একবার বেত্রাঘাত করে এটার বদলাও কিয়ামতের দিন নেওয়া হবে। সম্মানিত উলামায়ে কেরাম, এই কঠিন মুহূর্তে, ভয়াল পরিস্থিতিতে আমার আপনার অবস্থা কী হবে? আমরা দায়িত্ব কতটুকু পালন করেছি? যেখানে নবী, রাসূল, পীর, বুজুর্গ, ইমাম, শহীদ, সিদ্দিক, সালেহীন সবাই হাজির থাকবে, সেখানে আমার আপনার অবস্থা কী হবে? আমি আপনি আমাদের দায়িত্ব পালন করেছি কিনা এই বিষয়ে আমাদের একটু আত্মসমালোচনা করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম দেওয়ার পর আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা একটি অঙ্গীকার নিয়েছেন, একটি মিসাক, প্রতিশ্রুতি নিয়েছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ, লামে তাওকিদ এবং নুনে তাওকিদ, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, যে কিতাবের জ্ঞান আমি আপনাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের কাছ থেকে এই মিসাক নিয়েছেন, এই অঙ্গীকার নিয়েছেন, এই প্রতিশ্রুতি নিয়েছেন। অন্যান্যদেরকে এই কোরআন সুন্নাহর ইলম অর্জন করার আমি সুযোগ দেই নাই। এই ফখর, এই সৌভাগ্য, এই মর্যাদা এবং ইজ্জত আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা মিসাক, অঙ্গীকার নিয়েছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, অবশ্যই অবশ্যই যা শিখেছেন লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, এটা মানুষের সামনে বায়ান করতে হবে।
স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। ওয়ালা তাকতুমুনাহু, কোনো অংশ গোপন করা যাবে না। দুনিয়ার ব্যস্ততায়, কাজের ব্যস্ততায়, ব্যবসার ব্যস্ততায়, কোনো ব্যস্ততায় আল্লাহর কোরআন এবং সুন্নাহের এই তাবলীগের, দাওয়াতের, বয়ানের এই দায়িত্ব থেকে যেন আমরা গাফিল না হই, বেখবর না হই, এই সংক্রান্ত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আহদ নিয়েছেন, মিসাক নিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। উলামা ইকরামদের কাছ থেকে আল্লাহ তাআলা এই জবাবদিহিতা নেবেন যে এই মিসাকটি, এই ওয়াদাটি, এই চুক্তিটি আমি আপনি কতটুকু পালন করেছি। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। বিশেষ করে যদি এই চুক্তিটি আল্লাহর সাথে হয়ে থাকে, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, আল্লাহর সাথে যদি কোনো আহদ হয়ে থাকে, কোনো অঙ্গীকার হয়ে থাকে, আল্লাহ তাআলা ইরশাদ করেন এটা অবশ্যই পূরণ করতে হবে। কারণ এই সম্পর্কে ওই কঠিন মুহূর্তে, কিয়ামতের দিন, হাশরের ময়দানে আমার আপনার কাছ থেকে আল্লাহ তাআলা এর জবাব নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন দান করেছেন। এই ইলমে দ্বীন মানুষের নিকট পৌঁছাবার জন্য আল্লাহর দেয়া জবানটিকে আমরা কাজে লাগিয়েছি, আল্লাহর দেয়া এই শ্রবণ শক্তিটিকে আমরা কাজে লাগিয়েছি, আল্লাহর দেয়া এই বুধ শক্তিটি, মেধাটি আমরা ইকামতে দ্বীনের এই কাজে, দাওয়াতের কাজে, তাবলীগের কাজে, তালিমের কাজে, তাযকিরের কাজে, প্রশিক্ষণের কাজে, এই সকল কাজে আমরা এগুলো লাগিয়েছি। এটা অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই হিসাবটি নেবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা সাধারণ মানুষের কাছ থেকে যেমন জবাব নেবেন, আমাদের কাছ থেকে বিশেষ করে এভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে এই আমার দেয়া এই নিয়ামতগুলো আমরা দ্বীনের কাজে লাগিয়েছি কিনা, আল্লাহর এই বার্তাটি, রিসালাতটি মানুষের নিকট পৌঁছাবার কাজে আমরা লাগিয়েছি কিনা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই যাদের নিকট পাঠিয়েছি তাদেরকে যেমন জিজ্ঞাসা করব, ওয়ালানাসআলান্নাল মুরসালিন, বার্তাবাহক যারা আছেন অর্থাৎ নবী রাসূলগণ, আর নবী রাসূলদের অবর্তমানে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এই রাসূল নিয়ে এসেছেন। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে পাঠাতেন তাদেরকে বলা হতো রাসূল ও রাসূলিল্লাহ। তারা যখন রোমে গিয়েছেন, পারস্যে গিয়েছেন, প্রশ্ন করা আপনারা কারা, তারা বলতেন যে আমরা হচ্ছে রাসূল ও রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যারা রয়েছেন, ওয়ালানাসআলান্নাল মুরসালিন, এই আল্লাহর দেয়া বার্তাটি, রিসালাতটি মানুষের নিকট আমরা পৌঁছেছি কিনা আল্লাহ দেখছেন। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওমা কুন্না গায়িবিন। আল্লাহ উপস্থিত নন, আল্লাহ গায়েব নন, অ্যাবসেন্ট নন, আল্লাহ সব দেখছেন। কিয়ামতের দিন সেই আলোকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। বিশেষ করে নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা পাই করে হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতগুলি সম্পর্কে আল্লাহ তাআলা হিসাব নেবেন। ও আইয়ু নিয়ামাতিন আফদালু মিনাল ইলম। ইলমের চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে। ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে তার পক্ষ থেকে, বৈষয়িক কোনো ইলম নয়, দুনিয়াবি কোনো ইলম নয়। ইলমুল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনা। ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তিনি আলিম হয়েছেন, যু ইলম লিমা আল্লামনা, আমি তাকে শিখিয়েছি। সুবহানাল্লাহ। তো আমরা যারা এখানে আছি, লিমা আল্লামনা, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন কোরআন সুন্নাহর ইলম। এর থেকে বড় খুশি এবং আনন্দের কি হতে পারে। রাব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি, আপনি আমাকে শিখিয়েছেন মিন তাউইলিল আহাদিস। আহাদিস এর দুটি তাফসীর এসেছে, একটি হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা, আরেকটি হচ্ছে আল্লাহর কথার ব্যাখ্যা। আহাদিস তো আল্লাহর কথা, যেমন কোরআন হচ্ছে একটা হাদিস, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, এটা হচ্ছে সর্বোত্তম হাদিস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই সব কোরআন সুন্নাহ। ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে যে এই কোরআনের ইলম দান করেছেন, এর শুকরিয়া অবশ্যই আমাদের করতে হবে এবং এর হক আদায় করতে হবে মানুষের নিকট এই ইলমটি পৌঁছানোর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে ইরশাদ করেছেন, হে হাবিব, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। অর্থাৎ তার নিকটে ইলম ছিল না, তিনি গারে হেরায় যেতেন, জানতেন না। আল্লাহ তাআলা তাকে ইলমের মাধ্যমে
তাকে সঠিক পথের আলো দেখিয়েছেন। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কিতাব ঈমান আপনি জানতেন না, আমি আপনাকে শিখিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষের মধ্যে। তারপর যে যত বড় আলিম, তার মর্যাদা যেমন বেশি, তার মাকাম যেমন বেশি, তার মাসউলিয়া, তার জবাবদেহিতাও হচ্ছে তত বেশি। 5টি প্রশ্ন, এটা আমরা সবাই জানি, তিরমিজিতে এসেছে। প্রত্যেক বনি আদমকে কিয়ামতের দিন করা হবে, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন 50। 5টি প্রশ্ন, এর মধ্যে 5ম প্রশ্নটি হচ্ছে ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, এই ইলম সম্পর্কে আমরা কি আমল করেছি। তাহলে সাধারণ মানুষের ইলম যদি কম হয়ে থাকে, আমরা যেরকম আনন্দিত যে আমাদের ইলমটা বেশি, সেইভাবে আমাদের আল্লাহর সামনে জবাবদেহিতাও আমাদের বেশি হবে। যেহেতু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যেটা আপনি জানতেন না আল্লাহ বলেন আমি এটা আপনাকে শিখিয়েছি। আর এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যেরকম আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আর লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে সূরাতুন নাহলের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, ওয়া ইয়াওমা নাবআতু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলা, এর পরের অংশেই আল্লাহ তাআলা কোরআনের কথা উল্লেখ করেছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই আয়াতের তাফসীর এসেছে যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীদের দায়িত্বের কথা উল্লেখ করার পর, বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের কথা উল্লেখ করার পর, যে হাবিব কিয়ামতের দিন আপনাকে সাক্ষী হিসাবে আমি উপস্থিত করব, তারপর আল্লাহ তাআলা কোরআনের কথা কেন উল্লেখ করলেন? এটার যেটা তাফসীরে এসেছে যে আল্লাহ তাআলা আপনাকে এই কিতাব দান করেছেন, যে কিতাব হচ্ছে তিবয়ানান লিকুল্লি শাই, যেখানে সব কিছুর স্পষ্ট বর্ণনা রয়েছে, সব সমস্যার সমাধান রয়েছে। ওয়াহুদা, এবং মানুষের জন্য সঠিক পথের প্রদর্শন এখানে রয়েছে, হিদায়ত রয়েছে। ওয়া বুশরা, এবং সুখবর রয়েছে, সুসংবাদ রয়েছে। লিল মুসলিমিন, এই কিতাবটি আপনি প্রচার করেছেন কিনা, এই কিতাবের আইনগুলো চালু করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, ইকামা করার জন্য আপনি মেহনত করেছেন কিনা। হে হাবিব, আপনাকে কিয়ামতের দিন ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা, আপনাকে আমি কিয়ামতের দিন হাজির করাবো। তাহলে এই কোরআন সম্পর্কে, যে কোরআনের ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে এই কোরআন এর দায়িত্ব আমি আপনি পালন করেছি কিনা, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে কিয়ামতের দিন এর জবাব দিতে হবে। অতএব সম্মানিত উলামায়ে কেরাম, যেহেতু সূরাতুন নাহলের এই আয়াতে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহিতার কথা উল্লেখ করার পরে শেষে কোরআনের কথা উল্লেখ করেছেন, এই কোরআনের আমরা হাফিজ হয়েছি, আবার কেউ কেউ কারিও হয়েছি, আবার আলিম হয়েছি। এই কিরাত, ইলম, হিফজ, এগুলো আমরা মানুষের নিকট পৌঁছেছি কিনা, এই সম্পর্কে কিয়ামতের দিন যেহেতু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বুদ্ধিমানের কাজ হচ্ছে এখন থেকে যদি আমরা এই প্রস্তুতিটা আমরা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমরা অধিকাংশরা এখানে হাফিজ কোরআন, অক্ষরের আমরা হাফিজ হয়েছি। আজকে যদি আমরা একটা পরিকল্পনা নেই যে বাকি জীবনে এই কোরআনের তাফসিরের আমি একটা খতম দিব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি যে মুখস্থ করলাম, আমি যে হিফজ করলাম। আর মাদ্রাসার জীবনে তো সাধারণত আমরা শিক্ষার্থী ছিলাম, মূলত খতম দিন শিক্ষকেরা, কারণ তারা বুঝে পড়ান, আর ছাত্ররা কেউ একটু বেশি বুঝেন, কেউ একটু কম বুঝেন, কেউ সবসময় হাজির হন, কেউ আবার হাজির হন না। কিন্তু এখন আমাদের আলহামদুলিল্লাহ বয়স হয়েছে, দায়িত্ববোধ এসেছে, এখন যদি আমরা বুঝে শুনে, আর এখানে কোনো পরীক্ষার স্বার্থ থাকবে না যে সামনে পরীক্ষা আছে ভালো করে পড়তে হবে, এখানে আমরা ভালো করে যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা বোঝার উদ্দেশ্যে ভালো করে যদি একবার আমরা তাদাব্বুরের সাথে অধ্যয়ন করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে কমপক্ষে আমরা এতটুকু বলতে পারবো, হে আল্লাহ, আপনার এই কালামটি আপনি আমাকে আলিম বানিয়েছেন, আমি ভালো করে বোঝার চেষ্টা করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি, সাধারণ মানুষ যদি এই কোরআন বোঝার চেষ্টা করে থাকে, আর আজ
মুসলিম রাষ্ট্রগুলো কম, কোরআন রিসার্চ সেন্টার এগুলো আমেরিকায় আছে, ইউরোপে আছে। খ্রিস্টানেরা, ইহুদিরা কোরআন গবেষণা করে করে তারা মুসলমান হয়ে যাচ্ছে, বিজ্ঞান তারা কোরআন থেকে আবিষ্কার করছে। তো আমরা যারা কোরআনের আলিম রয়েছি, এটা আমাদের হক আরও বেশি, এই কোরআন থেকে আমাদেরকে আরও বেশি এই কোরআনের আলোগুলো মানুষের নিকট পৌঁছাতে হবে। সেজন্য আমরা যদি কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার বোঝার চেষ্টা করি, তারপর আমরা যেটা বুঝবো, অধ্যয়ন করব। আগে তো এগুলো আমাদের মাদ্রাসায় পড়া আছে, এখন আরেকটু ভালো করে বর্তমান সময়ের সাথে, বর্তমান যুগের সাথে কোরআনটাকে মিলিয়ে মানুষ যে বাস্তবে সমস্যা আছে, এর সমস্যার সমাধান কোরআনের কোথায় আছে, সুন্নার কোথায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নায় আছে, কোন হাদিসে আছে, এগুলো ভালো করে জেনে বুঝে আমরা যদি মানুষের নিকট পৌঁছাতে পারি, তখন আমরা সমাজের ইমাম হতে পারবো। তখন মানুষ সমস্যা পড়লে আমাদের নিকট আসবে, সেটা দুনিয়ার সমস্যা হোক, সেটা আখিরাতের সমস্যা হোক। কোরআন থেকে যখন আমরা মানুষের বাস্তব সমস্যার সমাধান দিতে পারবো। নবীরা শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবীরা মসজিদের ইমামতের পাশাপাশি তারা সমাজেরও ইমাম ছিলেন। বনী ইসরাঈলের যখন পানির প্রয়োজন হলো, বর্তমান আমাদের সমাজের মানুষ আলিম ওলামাদের নিকট না গিয়ে, যাদের কোরআন সম্পর্কে ইলম নেই, এই ধরনের চেয়ারম্যান মেম্বার কাছে যায়। কিন্তু বনী ইসরাঈল কার নিকট গিয়েছে? ও এই ইস্তাসকা মূসা, ইস্তাসকা মানে তারা পানি চেয়েছে মূসা আলাইহিস সালামের নিকট। তিনি পানির সমস্যার সমাধান করেছেন ইদরিব বিআসাকাল হাজার। পানির জন্য, খাবারের জন্য দ্রব্যমূল্য বেড়েছে, দুনিয়ার বিভিন্ন সমস্যার এই সমাধানগুলো কোরআনের মধ্যে আছে, সুন্নার মধ্যে আছে। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তারা ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, তখন আল্লাহ তাআলা দ্রব্যমূল্যটি বাড়িয়ে দিবেন। তারপরে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, অনাবৃষ্টির কারণে বা অতিবৃষ্টি, এত বন্যা হচ্ছে যে মানুষ পানি পাচ্ছে না, পানি এত বেশি, পান করার মতো কি নেই, পানি নেই। এটা কেন হচ্ছে? ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত না দেওয়ার কারণে। তো এই বন্যা কেন হচ্ছে? যারা এই সকল বিষয় নিয়ে গবেষণা করে তারা মানুষের সামনে অনেক সমাধান দিচ্ছে। আমরা যদি কোরআন সুন্নাহ থেকে এই সমাধানগুলো মানুষের সামনে, কোরআন সুন্নাহ পড়ে যখন যে সমস্যা সামনে আসবে, বন্যার সময় বন্যা সংক্রান্ত, বৃষ্টির সময় বৃষ্টি সংক্রান্ত, দ্রব্যমূল্যের সময় দ্রব্যমূল্য সংক্রান্ত, যখন জুলুম শোষণ খুব বেশি হবে তখন এই সংক্রান্ত, যখন যে সমস্যা সামনে আসবে এই সমস্যার সমাধান ওই সময়ের আলোকে, যুগের আলোকে যদি আমরা সমাধান দিতে পারি, তখন মানুষ উলামায়ে কেরামদের নিকট আসবে এবং তখনই কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি বলে আমরা বাঁচব বলে আশা করা যায়। সম্মানিত উলামায়ে কেরাম, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো ডিমান্ড আসতো, বিভিন্ন কওম থেকে, আশপাশের এলাকা থেকে দাবি আসতো যে আপনি আমাদের নিকট কোনো সাহাবী পাঠান, তারা আমাদেরকে দ্বীন শিখাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করে করে যারা সাহাবীদের মধ্যে আলিম হতেন তাদেরকে পাঠাতেন। শিখানো এটি হচ্ছে উলামায়ে কেরামদের দায়িত্ব। তাবলীগ যদিও সাধারণ মানুষ করে, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে কাদের? উলামায়ে কেরামদের। তাহফিজ এটা হচ্ছে উলামায়ে কেরামদের দায়িত্ব, খিতাব এটা হচ্ছে উলামায়ে কেরামদের দায়িত্ব, দার্স দেওয়া এটা হচ্ছে উলামায়ে কেরামদের দায়িত্ব। এই সব দায়িত্বগুলো সাধারণ মানুষ পালন করছে, কারণ ইমাম আসে নাই। ইমাম সাহেব আসতে একটু দেরি করে ফেলেছেন, বা ঘুমিয়ে গেছেন, ভুলে গেছেন, দেরি করে ফেলেছেন। এই সুযোগে একজন আম্মি, সাধারণ একজন ভাই দায়িত্বটা পালন করছেন, কিন্তু এর মূল দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামদের। বুখারী মুসলিমে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামানে তিনি অন্য সাহাবী পাঠান নাই। আ'লামুহুম বিল হালাল ওয়াল হারামি মুআয, যে সাহাবীদের মধ্যে যিনি হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বড় আলিম ছিলেন। যখন দাওয়াতের প্রয়োজন হলো, দিন শেখাবার প্রয়োজন হলো, আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম, যেটাকে সহজে আমরা বর্তমানে বলি মুফতি, হালাল হারাম অর্থাৎ মাসলা মাসাইল সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানতেন, মুফতি যিনি সাহাবীদের মধ্যে ছিলেন, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বের জন্য বাছাই করলেন। তাহলে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের নিকট যাওয়া, মানুষদেরকে স্মরণ করে দেয়া, মানুষদেরকে শেখানো, তালিম, তারবিয়ত, তাজকিয়া, এই সব দায়িত্বগুলো মূলত হচ্ছে উলামায়ে কেরামদের। বীর মাউনের ঘটনা আমরা জানি, এটাও বুখারী মুসলিমে এসেছে যে একদল মানুষ এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইবআস ইলাইনা, যে আপনি আমাদের নিকট কিছু সাহাবী পাঠান, ইউআল্লিমুনাল কুরআন ওয়াস সুন্নাহ, তারা আমাদেরকে কোরআন সুন্নাহ শিখাবে। ফাবাআসা ইলাইহিম 70, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী পাঠালেন, সাহাবীদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ জানতেন। বুখারী মুসলিম এসেছে যে এই 70 জন সাহাবীর কাজই ছিল তারা পুরা রাত কোরআন অধ্যয়ন করতেন। ইতাআল্লামুনাল কুরআন ওয়াস সুন্নাহ,
তারপর বুখারী মুসলিমে এরকম এসেছে যে তারা পুরা রাত কোরআন অধ্যয়ন করতেন আর দিনে পানি সংগ্রহ করে এসে মসজিদে রাখতেন যাতে করে মুসল্লিরা এই পানি পান করে। অর্থাৎ তারা সামাজিক কাজও করতেন, শুধু কোরআন অধ্যয়ন এবং তালিম নিয়ে ব্যস্ত ছিলেন না, যাতে করে মানুষের পানির ব্যবস্থা হয় এই ব্যবস্থাও তারা করতেন। ইয়াহতাতিবুনা ফায়াবিউনাহু লিআহলি সুফা, বুখারী মুসলিমে এরকম এসেছে তারা কাঠ সংগ্রহ করে বিক্রি করে সুফাবাসীর জন্য তারা খাবারের ব্যবস্থা করতেন। উলামায়ে কেরাম এভাবে সমাজের কাজে আসা, দুর্দশাগ্রস্ত যারা আছেন তাদের কাজে আসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কওম তাদের নিকট দাঈ চাইল, মুআল্লিম চাইল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে 70 জন আলিম কারিকে পাঠিয়েছেন। তাহলে এই দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামদের, কিন্তু এরা গাদ্দার ছিল, এই 70 জন সাহাবীকে তারা শহীদ করে ফেলল। ঘটনা আপনারা জানেন, এটাকে বীর মাউনা বলা হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী আক্রান্ত হয়েছেন, তিনি খুব ব্যথিত হয়েছেন। কানাতা শাহরান, প্রায় 1 মাস পর্যন্ত তিনি নামাজের মধ্যে কুনুত পরে এদের উপর বদদুয়া করেছেন, কিন্তু দাওয়াতি মিশন থেকে তিনি এই দাওয়াতি মিশনটি বন্ধ করেন নাই। এটি 4র্থ হিজরিতে হয়েছে। তিনি ভয় পেয়ে খামোশ হন নাই, বরং এরপরে খান্দাক হয়েছে, এরপরে তাবুক হয়েছে, হুদাইবিয়া হয়েছে, হুনাইন হয়েছে, রোম, পারস্য, মিশর, তারপরে নাজাশি সহ পৃথিবীর বিভিন্ন বড় বড় রাজা বাচ্চাদের নিকট তিনি বার্তাবাহকদেরকে পাঠিয়েছেন, আসলিম তাসলাম, যে মুসলমান হয়ে যাও, তুমিও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, এভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। সম্মানিত উলামায়ে কেরাম, কোনো আলোচনা করা উদ্দেশ্য নয়, নতুন কোনো কথা শোনানো উদ্দেশ্য নয়, শেখানো উদ্দেশ্য নয়, বরং তাকরার করা। যে কথাগুলো আমি বললাম সব কথাগুলো আপনাদের জানাই আছে, শুধু স্মরণ করে দেয়া যে এই দায়িত্বগুলো আমরা পালন করছি কিনা। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। এই কাতারে আলহামদুলিল্লাহ আমাদের কাজ, যেরকম মুহতারাম সঞ্চালক বলেছেন, আজ 13টি শাখার মধ্যে মাত্র একটি শাখার এই আয়োজন। এভাবে আমাদের আরও 12টি শাখা রয়েছে। এবং শুধু উলামায়ে কেরামদের কিনা আমাদের কাজ নয়, বরং আমাদের কাজ পেশাজীবীদের মধ্যেও চলে, ব্যবসায়ীদের, আমাদের আলাদা এরকম ফোরাম হয়, আলোচনা হয়, ছাত্রদের মধ্যে হয়, শিল্পীদের মধ্যে হয়, ছাত্রীদের মধ্যে হয়, মহিলাদের মধ্যে হয়, তারপর সাধারণ ভাইদেরকে নিয়ে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এরকম প্রত্যেক সমাজের যতটি শ্রেণী আছে প্রত্যেকটা শ্রেণীকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এই কাজ আমরা চাই নেতৃত্ব দিবেন আপনারা। আমরা এরকম অনেক ক্যাম্পে যাই, ভাইরা অপেক্ষায় সাদ শিখবে, থা শিখবে, হা শিখবে, কিন্তু আমরা উস্তাদ খুঁজে পাই না। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা এরকম অনেক আইম্মাতুল মাসাজিদের নিকট যাই, তারা হিসাব করেন তাহফিদের, টিউশনির, যে আমার এশার পরে আমি কীভাবে যাব, আমার একটা টিউশনি আছে, মাগরিব পরে আমার তাহফিদ আছে, আসর পরে আমার তাহফিদ আছে। তো আমি বলি যে আসর পরে মাগরিব পরে তো তাহফিদ আছে, এশার পরে একটু কোরবানি করেন। আমরা যদি কোরআন যা শিখেছি সবগুলোর বিনিময়ে যদি আমরা দুনিয়া কিছু নিয়ে নেই, দুনিয়া নেওয়াটা আমরা হারাম বলি না, কিন্তু দুনিয়াতে যদি আমরা সব কিছু নিয়ে নিই, কিছুটা যদি আমরা আল্লাহর জন্য এভাবে রাখি, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যে এর বিনিময়ে আমি কিছুই নিব না, এই ধরনের কিছু আমরা তাহফিজ করতে পারি কিনা। কোরআন সুন্নাহ পরিষদ এই ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। কাতারে আমাদের 2 শতাধিক উপশাখা ইউনিট আছে বিভিন্ন ক্যাম্পে, বিশেষ করে যে সকল এরিয়ায় বাংলাদেশিদের উপস্থিতি বেশি, শাহানিয়া, সানাইয়া, এই ধরনের যেখানে বাংলাদেশিদের উপস্থিতি বেশি সেখানে আমাদের উপশাখা বেশি। আর যে সকল এরিয়ায় বাংলাদেশিদের ক্যাম্পগুলো কম বা উপস্থিতি কম, সেখানে আমাদের কাজ হয় যতটুকু আমাদের সাধ্যে আছে ততটুকু আমরা করার চেষ্টা করি। আলোচনার শেষে এটাই বলবো যে সবাই আসুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা সীসাডালা প্রাচীরের মতো এক দেহ এক প্রাণ হয়ে সবাই কাজ করি। আমরা কে কোন দল করছে এগুলো আমরা যদি এখনও এগুলোর পিছনে আমরা থাকি, বিশেষ করে এই যে বীর মাউনের যে ঘটনা বললাম, তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতিল হিসাবে পাঠান নাই, যুদ্ধ করার জন্য পাঠান নাই, পাঠিয়েছেন কোরআন শিখাবার জন্য। তারপরেও তাদেরকে তারা মেরে ফেললো। তো এখান থেকে বোঝা গেল আমি আপনি সরাসরি লড়াইয়ের ময়দানে হই বা মাদ্রাসায় হই বা খানকাহে হই বা খতিব হই, শত্রুর দৃষ্টিতে কিন্তু আমরা সবাই সমান। আপনি যে দলই করেন না কেন, তারা যখন মারবে সবাইকে সমানভাবে মারবে। বীর মাউনা তারা যাদেরকে মেরেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদরে পাঠান নাই, ওহদে পাঠান নাই, পাঠিয়েছেন কোরআন শেখাবার জন্য। অর্থাৎ তারা মসজিদে মাদ্রাসায় থাকতেন, মসজিদে মাদ্রাসায় থাকলেও যেখানে আমরা থাকবো, শত্রুর পক্ষ থেকে যখন আক্রমণ আসবে তখন সবাই সমানভাবে আমরা আঘাতপ্রাপ্ত হব। সেজন্য আমরা সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শেষে ডালা প্রাচীরের মতো যদি আমরা কাজ করি, এক দেহে এক প্রাণ হয়ে যদি আমরা কাজ করি, কিয়ামতের দিন আল্লাহর সামনে আশা করা যায় যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই দায়িত্ব যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমরা কমপক্ষে এতটুকু বলতে পারবো, হে আল্লাহ, পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে না পারলেও এই কাতারে আমি কিছুটা করার চেষ্টা করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা হলো, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সম্মানিত উলামায়ে কেরামদের খেদমতে যেটা উপস্থাপন করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা, এটাই আসল দিনের দাওয়াত, মনটা রেখো সাদা। দিনের দাওয়াত মানে হলো নিত্য আঘাত সওয়া, আঘাতকারীর জন্যে আবার দুহাত তুলে দোয়া।